এরা কোরআনের দুশমন, আল্লাহর নবীদিগের দুশমন, আল্লাহর প্রেরিত তাওরাত, ইনজিল, জাবুর এন্ড আল কোরআন, এই কোরআনের দুশমন মিস্টার ফেরাউন কোরআনের দুশমনি করার কারণে এর ঠিকানাটা হয়েছে দেখেন কেমন। আল্লাহ পাক ফেরাউনকে মিশরের নীল নদে বা লোহিত সাগরে সুতোর মতো চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছেন। কথা ঠিক না ভুল? আচ্ছা, এটা কি সম্মানজনক মৃত্যু হয়েছে না অসম্মানজনক? বলেন, অসম্মান, অপমানিত। মৃত্যুর পরেও আল্লাহ পাক ওই মালটাকে সুখী বানিয়ে রেখেছে। আজও আছে না নেই? মিশরের আপনারা গুগল বাবা থেকে এখন বড় পীর হলো এই আল্লাহর ভিতরে আছে গুগল বাবা। ওদের বলবেন মিস্টার ফেরাউনকে দেখতে চাই, একদম মান টান হয়ে সামনে চলে আসে। কথা ঠিক না বলবো? মিস্টার ফেরাউন সারা জীবন নবী মুসা আলাইহিস সালামের দুশমনি করেছে, রব্বে কারীমের দুশমনি করেছে, এবং এই দুশমনি করার কারণে আল্লাহ পাক তাকে সুখী বানিয়ে রেখেছে। কিয়ামত পর্যন্ত কোনো মশা মাছি ওর গায়ে স্পর্শ করবে না, ফিরি নাই কোনো কুত্তায় ওর গায়ে পেশাব করবে না। কথা শুনছেন নাকি? কারণ আমাদের দেশে ঘরে পৃথিবীর যে কুত্তাগুলো আছে না, এরা শিক্ষিত কুত্তা, কালবে মুআল্লাম, ভদ্র কুকুর, এরা পেশাব করবে না। কারণ দেখবেন কুকুর যেখানে হিট করে, ক্লাস করে, একটু শুকে মারে, যেখানে সেখানে হিট করে না। দেখবেন ওই মা বোনেরা এই শুকনো কাঠ জোগাড় করে রেখেছে, এক জায়গায় জড়ো করে রেখেছে। কুকুরের কাজ হলো সারা বেরিয়া ঘাটা আপনার কাঠ ঘুরে এসে কুকুরের স্বভাব ঠিক ওই কাঠে গোল গিয়ে ঠ্যাং করে ক্লাস। এটা হলো কুকুরের স্বভাব। ওই দেখবেন একটা ঘর করবে বলে একজন বান্দা ভিত তৈরি করে রেখেছে, বড় বড় ঘাস, ঠিক ওই পবিত্র স্থানে গিয়ে কুকুরের ক্লাস। মিস্টার ফেরাউন কোরআনের দুশমনি করার কারণে এত বড় ঘৃণিত প্রাণী পৃথিবীর জমিনে, এত বড় ঘৃণিত প্রাণী হয়ে গেল যে কোনো কুত্তা ওর গালে মুখে পেশাব করবে না। সম্মান সূচক কোরআনের দুশমনি করার ফল। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি মৃতদেহে মানুষ কি করছে? চুম্বন করছে। এটা হলো সম্মান সূচক কোরআনের স্পর্শ থাকার কারণে। একটু জোরে বলবেন। আমার সামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মত নাতিরা, ও আল্লাহ পাকের বান্দারা, এজন্য জানবেন বাবা, আমরা কোরআন পড়ি, হাফেজে কোরআন যারা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 22 বছর 8 মাস কিছু কম বেশি আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন বাবা, আমাদের মাদ্রাসার হুফাজে কোরআন, হাফেজে কোরআন গুলো এরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই কোরআনটি যাদের আগে যে জিনিসের উপরে রাখে দেখবেন ঠিক এই রকম অবস্থা। ওই জিনিসটি কাঠের তৈরি বাবা, ওই কাঠের তৈরি, ওই জিনিসটির পাত্রটির নাম হলো হালকা। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমরা কাঠ কি করি, কাষ্ঠগুলো কি করি, যখন ওর কাঠ সত্য যখন হাসিল হয়ে যায়, আমরা ওদের ঠিকানা দিই বাবা, উনানের আগুনে ফেলে পুড়িয়ে দিই, জ্বালিয়ে দিই, ছাই করে দিই, ধ্বংস করে দিই। এটা হলো কাঠের ধর্ম। কথা ঠিক বললাম না ভুল বললাম? কাঠ কি করি আমরা যখন স্টেজটা তৈরি হয়েছে, এটা কিসের? কাঠের না? এই যখন উই লাগবে, যখন ড্যামেজ হয়ে যাবে, ভেঙে চলে যাবে, ঠিকানা কোথায় বলেননি? উনানের আগুন। জি। আচ্ছা, যে জিনিসের উপরে আমরা
কোরআন শরীফটা রাখি, জিনিসটির নাম কি বললাম? রিহাল কাট। আমরা পড়তে জানি আর না জানি, মোটামুটি নামটা জানি, রিহাল কাট। আচ্ছা, ওই রিহাল কাট যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যখন প্রয়োজনের অযোগ্য হয়ে যায় বাবা, তখন আমরা কি ওই রিহাল কাটকে উনানের ভিতরে ফেলে পুড়াই? সুবহানাল্লাহ জোরে বলে। ও সাজুদের জোরে যুবকেরা, এই মাদ্রাসা তরিবুল ইলমিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মায়েরা বোনেরা, শুনে রাখেন মা, এই কোরআনের উসিলায় আমার আল্লাহ পাক একটা জড় বস্তু, একটা কাদের সম্মান দিয়েছে। আমরা এই সম্মানটা যেন দিলাম। কি সম্মান দিলাম? ওই রিহাল কাঠটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই রিহাল কাঠটাকে আমরা চিতার আগুনে ফেলে পোড়াই না, আমরা রান্নার উনানের ভিতরে দিই না বাবা, চুলোর ভিতরে দিই না, বরং ওই কোরআন স্পষ্ট হওয়ার কারণে আমরা গুনাহগার হওয়ার পরেও ওই রিহাল কাঠটাকে সম্মানের সঙ্গে আমরা কোন বড় ধরাশয়ে গিয়ে ফেলে আসি, অথবা কোন নদীতে গিয়ে ফেলে দেই, অথবা মাটিতে পুঁতে দেই সম্মানের সঙ্গে। এটা হলো কোরআনের ছোঁয়া লাগার কারণে। আর সুবহানাল্লাহ, না জানি যাদের ভিতরে আমার আল্লাহ পাক উজমায়ে কালাম, নিয়ামতে কালাম, কোরআনের বিজ্ঞ বানিয়েছেন আমার আল্লাহ, কোরআনের ভিতরে অভিজ্ঞ ব্যক্তি বানিয়েছেন আল্লাহ পাক, তাদেরকে জাহান্নামে ফেলে পোড়াবেন না।